আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ইনসাইটে। গবেষণা প্রতিষ্ঠান সানেম এবং উন্নয়ন সংস্থা অ্যাকশন-8 একটা জরিপ পরিচালনা করেছে এবং সেই জরিপে তারা দেখিয়েছে যে বাংলাদেশের তরুণদের একটা বড় অংশই যদি আগামী নির্বাচন হয় তাহলে তারা বিএনপিও সমর্থন দেবে এবং এছাড়া জামায়াত ইসলামী এবং এনসিপিরও একটা ডিসেন্ট সমর্থক গোষ্ঠী তৈরি হয়েছে এই জরিপের তথ্য, এবং তারা পুরো এই জরিপটি পরিচালনাই করেছে তরুণদের উপর। এবং তারা দেখিয়েছে যে আগামী নির্বাচনে তরুণদের মতামত শুধুই এই জরিপে প্রতিফলিত হয়েছে এমন নয়, আরও অনেক নানা দিকই কিন্তু এই জরিপ প্রতিবেদনে উঠে এসেছে। এবং জরিপে দেখা যাচ্ছে যে তরুণদের মধ্যে অন্তত 39% তারা মনে করেন যে এখন যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনে জয়লাভ করবে বিএনপি। অন্যদিকে জামায়াত ইসলামীর পক্ষে আছে 21% সমর্থন, মানে তারা মনে করছেন যে ভোট হলে জামায়াত ইসলামী ক্ষমতা যেতে পারে। আর এনসিপি ক্ষমতা যেতে পারে এমনটি মনে করছেন তরুণদের অন্তত 16%। এই তরুণদের বয়স ধরা হচ্ছে 18 থেকে 35 বছর। বাংলাদেশে যদি তরুণ জনগোষ্ঠীর কথা আমরা চিন্তা করি তাহলে অন্তত 4 কোটি 5 কোটির মতো তরুণ রয়েছে। সুতরাং এই জরিপটি সে কারণেই বিশেষ গুরুত্বপূর্ণ। এটা কিন্তু এই যে আমি তথ্যটি বললাম, এটা হচ্ছে তরুণরা মনে করছে যে এই দল তিনটি ক্ষমতায় আসতে পারে, মানে কত শতাংশ তরুণ মনে করছে সেটাই হচ্ছে এই চিত্র। কিন্তু এটা কিন্তু সমর্থনের চিত্র নয়, সমর্থনের চিত্রটা একটু আলাদা। সেখানে দেখা গেছে 40% তরুণ যদি এখন নির্বাচন হয় তারা ভোট দেবেন বিএনপিকে, অন্যদিকে 22% তরুণ ভোট দেবেন জামায়াত ইসলামীকে, আর এনসিপি জাতীয় নাগরিক পার্টি যেটা তাকে ভোট দেবেন 14% তরুণ। নতুন দল হিসেবে অনেকের কাছে মনে হতে পারে যে 14% তরুণের যে এনসিপিকে সমর্থন দিচ্ছে এটা সংখ্যায় খুবই কম, কিন্তু নতুন দল হিসেবে গণ অভ্যুত্থান থেকে উঠে আসা একটি দল হিসেবে এই সমর্থনের যে চিত্র সেটা হতাশাজনক নয়। ভবিষ্যতে এটা কিন্তু আরো বাড়তে পারে। ফলে এনসিপির জন্য এটা হতাশাজনক বা তারা খুব খারাপ করছে এমনটি এখনই বলে দেওয়ার মতো সময় কিন্তু আসেনি। এই জরিপের আরো নানান দিক আছে, কিছু আছে হতাশার এবং কিছু আছে আশার। সেই হতাশা এবং আশার দুই দিকটি নিয়ে কথা বলবো। এবং বাংলাদেশের সাম্প্রতিককালে যে জরিপগুলো হয়েছে তার মধ্যে এই জরিপটি একটু ব্যতিক্রম, কারণ এত বিস্তৃত পরিসরে এবং নানা রকমের সৃজনশীল প্রশ্ন ছিল এই জরিপটিতে, এবং তরুণরা নানা ঘটনায় কিন্তু হতাশাও প্রকাশ করেছেন। এর মধ্যে সবচেয়ে যেটা আমাদেরকে হতাশ করেছে সেটা হচ্ছে যে তরুণদের মধ্যে অন্তত 82% তারা মনে করেন যে রাজনীতিতে তারা অংশগ্রহণ করতে আগ্রহী নয়। হতাশার দিকগুলোর মধ্যে একটি হচ্ছে 76% তরুণ তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সেভাবে সচেতন নয়। সেই হিসেবে এই জরিপটির একটু প্রশ্ন উঠতে পারে, এই যে তরুণরা উত্তর দিল কোনো দলকে সমর্থন দিতে হবে, তারা ঠিক কিভাবে দিল, তাদের যে বিচারটা সেটা কি ঠিক হলো কিনা, এই প্রশ্নটি উঠতে পারে। কিন্তু সেটা এই জরিপের দুর্বলতা নয়, বরং এই জরিপটি সেই দুর্বলতাটাকে কিন্তু সামনে এসেছে যে তরুণরা রাজনৈতিকভাবে সচেতন নয়, এবং 76% তরুণ রাজনৈতিকভাবে সচেতন নয়। খুবই অ্যালার্মিং এটা। এবং এর সঙ্গে 82% তরুণ তারা রাজনৈতিক ব্যবস্থা নিয়ে খুবই হতাশ। তারা বলছেন যে রাজনীতিতে সহিংসতা আছে, স্বজন প্রীতি আছে এবং দুর্নীতির কথা তারা বলছেন। এবং সে কারণে 82% তরুণ, মানে চিন্তা করে দেখুন, প্রতি 100 জন তরুণের মধ্যে 82 জন তরুণ তারা রাজনীতির বিষয়ে আগ্রহী নয় এবং তারা রাজনীতিতে অংশগ্রহণ করতে ইচ্ছুক নয়। এটা খুবই অ্যালার্মিং। 76% তারা সচেতন নয় রাজনৈতিক বিষয়ে এবং 82% তারা রাজনীতিতে অংশগ্রহণ করতে আগ্রহী নয়। এবং সবচেয়ে যেটা ট্র্যাজেডির বলবো আমি তরুণদের, সেটা হচ্ছে যে 3% তরুণ মাত্র তারা রাজনীতিতে ব্যাপকভাবে আগ্রহী অংশগ্রহণ করতে। মানে যদি রিয়েল চিত্র বলি তাহলে 100 জনে 3 জন তরুণ তারা রাজনীতি করতে চায়। তরুণরা যদি রাজনীতি না করে, তরুণরা যদি দেশ পরিবর্তনে অংশগ্রহণ না করে তাহলে দেশ পাল্টাবে কিভাবে? সুতরাং এই যে জরিপটি সেটা আমাদের তরুণদের মনোভাব বোঝার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হতে পারে। এবং এই জরিপে আরো অনেক তথ্য উঠে এসেছে। এর মধ্যে একটি হচ্ছে যে 43% তরুণ, মানে যদি আমরা চিন্তা করি যে প্রতি 10 জনের 4 জন তরুণ তারা কিন্তু এই জুলাই আন্দোলনের বিষয়ে যে সংস্কারের আলোচনা চলছে এই বিষয়ে তারা তেমন একটা ধারণাই রাখেন না। প্রতি 10 জন তরুণের মধ্যে 4 জন, ভেবে দেখুন, মানে সংস্কারের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে তারা খবরাখবর রাখেন না। এবং এই পুরো যদি জরিপটির মধ্যে আশাবাদের চিত্র আমরা দেখি তাহলে আশাবাদের একটা চিত্র আছে। সেটা হচ্ছে যে এই জুলাই যে অভ্যুত্থান হলো এরপরে তরুণদের কিন্তু মনোজগতে একটা পরিবর্তন আসছে। সেই পরিবর্তনটি কি? সেটি হচ্ছে 78% তরুণ জুলাই আন্দোলনের পর পরিবর্তনের জন্য নতুন করে আশাবাদী হয়েছেন। তরুণরা কিন্তু খুব হতাশ হয়ে গিয়েছিল। মানে হয়তোবা এই জরিপটি পরিচালিত হয়েছে গত মে মাসে, অর্থাৎ এই সরকার দায়িত্ব নেওয়ার পর, অভ্যুত্থানের পর। সেই হিসেবে তরুণরা কিন্তু এর আগে এভাবে রাজনৈতিক সচেতন ছিল না। হয়তোবা যদি আগের সরকারের আমলে আমরা, মানে এই জরিপটি যদি পরিচালনা করতো সানেম, তাহলে দেখা যেত যে সে সময়ে আরো খুব খারাপ যে পরিস্থিতি সেটা আমরা দেখতাম তরুণদের। কিন্তু এখন তরুণদের একটা বড় অংশই তারা আশাবাদী হয়ে উঠছেন নানা ক্ষেত্রে।
এই অভ্যুত্থানে আশাবাদটা তৈরি করতে পারছে বলে আমরা মনে করতে পারি। তবে সামগ্রিকভাবে যে চিত্র, সেই চিত্রটি অত্যন্ত নাজুক এবং তরুণদের মধ্যে নানান রকমের যে দুর্বলতা, যে তারা যে শেখার ক্ষেত্রে বলুন, সচেতনতার ক্ষেত্রে বলুন, এটা কিন্তু বাংলাদেশের জন্য খুব শুভকর নয়। তরুণদেরই কিন্তু নেতৃত্ব দিতে হবে। এবং আমরা যদি বলি এই যে একটা অভ্যুত্থানের পর নতুন একটা ধারার তৈরি হলো, নতুন একটা আশাবাদ শুধু তরুণরা নয় সবাই দেখছে, সেই আশাবাদের জায়গাটাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে তৈরি হয়েছে, সেটা সৃষ্টি করেছে তরুণরা। তরুণদের অংশগ্রহণ সবচেয়ে জরুরি। এবং আরও অনেক বিষয় এখানে এই প্রতিবেদনটির মধ্যে আমরা উল্লেখ করতে পারি। এর মধ্যে 52% তরুণ ধর্মভিত্তিক রাজনীতিকে দেশের জন্য উপকারী নয় বলে মনে করেন। এর মধ্যে 39% তরুণ মনে করেন ধর্মীয় রাজনীতির কারণে তারা উদ্বিগ্ন। এটা একটা গুরুত্বপূর্ণ বা সিগনিফিকেন্ট দিক। 52% তরুণ যদি ধর্মীয় রাজনীতি দেশের উপকারী মনে না করেন, তার মানে 48% মনে করেন ধর্মীয় রাজনীতি দেশের জন্য উপকারী। এবং চাকরির বাজার নিয়ে একটা হতাশা তরুণদের মধ্যে সবসময় আছে। দেশের 22% কর্মক্ষম যুবশক্তি কর্মের শিক্ষা বা প্রশিক্ষণে নেই। মাত্র 6.29% তরুণী মনে করেন ভালোভাবে বা খুব ভালোভাবে কাঙ্ক্ষিত চাকরির জন্য তারা প্রস্তুত। এবং 37% তরুণ তারা মনে করেন সরকারি চাকরির জন্য তারা উদ্গ্রীব। 6% তরুণ তারা প্রস্তুত চাকরির জন্য এবং 37% মানে 6 জনের 10 জনের 4 জন অন্তত তারা মনে করছেন যে সরকারি চাকরি তাদেরকে পেতে হবে। এই ধারা থেকে বাংলাদেশ আর বের হওয়া গেল না। সবাই এখন তরুণ, মেধাবী তরুণ বলুন আর আধা মেধাবী তরুণ বলুন, যাই বলুন না কেন, সবাই এখন সরকারি চাকরির জন্য খুঁজছে। মেধাবী, অমেধাবী, কম মেধাবী নির্বিশেষে সবারই লক্ষ্য থাকে কোনোভাবে যদি একটা সরকারি চাকরি জোগাড় করা যায় তাহলে তার লাইফ দাঁড়িয়ে যাবে। কিন্তু সরকারি চাকরির বাইরেও যে অনেক কিছু করার আছে, এই ভাবনাটা আমাদের শিক্ষা ব্যবস্থা তরুণদের মনে দিতে পারছে না। দর্শক, এই জরিপটি আপনারা অবশ্যই দেখে থাকবেন। অনেকেই এটার মধ্যে অনেক ধরনের তথ্য আছে, হয়তো বা আরও আবার কখনো অন্য কোনো প্রশ্ন নিয়ে এটা আলোচনা করা যাবে। তবে মোটা দাগে এই চিত্র যে তরুণদের মধ্যে অন্তত 40% বিএনপিকে সমর্থন দিচ্ছে, 22% জামায়াত ইসলামীকে এবং 14% এনসিপিকে। এই যে মনোভাব, এই মনোভাব কিন্তু স্থায়ী নয়। সুতরাং যারা 40% সমর্থন, তারুণ্যের সমর্থন পেয়ে সরকার গঠনের চিন্তা ভাবনা করছেন, কিংবা যারা 22% পেয়ে আরও বাড়ানোর চিন্তা ভাবনা করছেন, বা তাদের কিন্তু ভাবতে হবে যে জনসমর্থন যেটা আছে এটা স্থায়ী কিছু নয়, এটা কম বেশি হতে পারে। এটা যে কোনো আপনার কার্যক্রম, তরুণরা কিন্তু সেই দিকে নজর রাখছে। যতই আমরা বলি যে তরুণরা সেভাবে সচেতন নয়, এটা যেমন বাস্তবতা, তেমনিভাবে একটা অংশ কিন্তু সচেতন। এবং এখন সোশ্যাল মিডিয়ার এই যুগে তারা নানা রকমের তথ্য পাচ্ছে। ফলে তরুণদের মনোভাব বুঝে দলগুলো যদি পদক্ষেপ নিতে পারে তাহলে সুন্দর একটা বাংলাদেশ কিন্তু হয়ে উঠতে পারে। তরুণদের মনোভাব বোঝার ক্ষেত্রে যদি ঘাটতি থাকে, যেটা আমরা বিগত সরকারের সময় দেখেছি, তারা এমন সব অহংকারপূর্ণ কথাবার্তাও বলেছেন তরুণদের উদ্দেশ্য করে, যেগুলো কিন্তু তাদের বিরুদ্ধে গেছে। এবং এই কোটা বিরোধী আন্দোলনের কথা যদি আমরা বলি, সেটা কিন্তু একেবারে তারুণ্যের আন্দোলন ছিল। শিক্ষার্থীরা মূলত আন্দোলন করেছে, একেবারে তরুণ 18, 20, 22 বছরের তরুণরা। সুতরাং তরুণদের ভাবনা যদি দলগুলো বুঝতে পারে তাহলে সুন্দর বাংলাদেশ হতে পারে এবং তাদেরও জনসমর্থন বাড়তে পারে। তারুণ্যের জয় হোক, সেটা আমরা চাই। আর এই যে হতাশা, প্রতি 100 জনের মাত্র 3 জন তরুণ রাজনীতিতে আসতে চায়, এই চিত্র পাল্টানো জরুরি। আমরা অন্তত এটাকে 10% উপরে দেখতে চাই যারা রাজনীতিতে আসতে চায়। তরুণরা রাজনীতিতে না এলে বাংলাদেশ পাল্টাবে না, এর থেকে বড় সত্য নেই। পুরনো ধ্যান ধারণার মানুষদের দিয়ে এই দেশের আসলে কোনো অগ্রগতি হবে বলে অন্তত এটা মনে করা যায় না। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে।